আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে হচ্ছে থার্মোডাইনামিক্সের 29 নম্বর ক্লাস। আজকে আমরা হিট পাম্পের উপর অঙ্ক শুরু করব। আমরা গত ক্লাসগুলোতে রেফ্রিজারেশন, তারপরে এসি, এই অঙ্কগুলো করছি। এখন আমরা হিট পাম্প যদি করি তাহলে এই চ্যাপ্টারটা পুরোপুরি এখনই ক্লিয়ার হবে। এতদিন যদিও কিছু কিছু না বুঝতে পারো, তো আজকের ক্লাসে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। আমরা হিট পাম্পের সূত্র দেখানোর জন্য একটা পেজ ছিল, ওই পেজ একটু দেখি। আমরা পেজটা দেখলে আমরা সূত্র সম্পর্কে আবার একটু আইডিয়া নেই। তাহলে পেজটা হচ্ছে এটা। দেখো এখানে এই পেজটার কথা বলছিলাম আমি। হিট পাম্পটা দুইভাবে কাজ করতে পারে। একটা হিটিং সিস্টেম হিসেবে কাজ করতে পারে, কুলিং সিস্টেম হিসেবে কাজ করতে পারে। গত ক্লাসে আমরা এসির অঙ্ক করছি, এসির অঙ্ক করছি। এসি ঠিক ঠিক একই রকম কাজ করে, হিটিং সিস্টেম হিসেবে কাজ করতে পারে, কুলিং সিস্টেম হিসেবেও কাজ করতে পারে। মূলত সব কিছুই একই, কিন্তু একটু বৈশিষ্ট্যগত কারণে এক একটার এক এক নাম দেওয়া হয়েছে। একটার নাম দেওয়া হয়েছে হিট পাম্প, কোনোটার নাম দেওয়া হয়েছে রেফ্রিজারেশন, ঠিক আছে, কোনোটার নাম দেওয়া হচ্ছে এসি। আচ্ছা, রেফ্রিজারেশন কিন্তু একটা হিট পাম্প। রেফ্রিজারেশন কি করে? লো টেম্পারেচার থেকে হিট পাম্প করে বের করে, লো টেম্পারেচার থেকে হিট পাম্প করে বের করে। আর হিট পাম্প হচ্ছে হাই টেম্পারেচারে তাপ দেয়, মানে তাপ সরবরাহ করে, কোথাও একটা তাদের সরবরাহ করে, এটা হচ্ছে হিটিং। আবার রেফ্রিজারেটর মতো কাজ করে। রেফ্রিজারেটর যেমন কুল থেকে তাপ বের করে নিয়ে আসে, হিট পাম্পও এরকম এই ঠান্ডা জায়গা থেকে তাপ বের করে নিয়ে আসে। অথবা এটা হচ্ছে কুলিং সিস্টেম হিসেবে কাজ করে, অথবা হিটিং সিস্টেম হিসেবেও কাজ করে। তাহলে হিট পাম্পের সূত্র দুই ধরনের হইতে পারে। যেমন রেফ্রিজারেশন সূত্র এক ধরনের, কীরকম? যেখানে হেড রেফ্রিজারেশন কাজ করতেছে এখানে কিভাবে, এখানে সূত্রটা হবে এরকম: টি মিনিমাম, ওই যে উপরে টি মিনিমাম, এই টি মিনিমাম, নিচে টি ম্যাক্সিমাম মাইনাস টি মিনিমাম। আর তাপ দিয়ে যদি সূত্র বের করি তাহলে এখানে কিউ ওয়ান, এই যে কিউ ওয়ান, নিচে কিউ টু মাইনাস কিউ ওয়ান। কিন্তু হিট পাম্প যেহেতু দুইভাবে কাজ করে, একবার রেফ্রিজারেটর হিসাবে আর একবার হিসেবে হিট পাম্প হিসাবে, এই যে এটা এখানে রেফ্রিজারেটর হিসেবে যখন কাজ করে কুলিং সিস্টেম হিসাবে, তখন সে তো টি মিনিমাম, এই যে টি মিনিমাম, নিচে টি ম্যাক্সিমাম মাইনাস টি মিনিমাম। আর এই যে কিউ ওয়ান, এই কিউ ওয়ান, এই যেটা কিউ ওয়ান, এই যেটা কিউ ওয়ান, আর নিচে কিউ টু মাইনাস কিউ ওয়ান, এই যে এরকম, এই যেটা। আচ্ছা, আবার যখন হিটিং সিস্টেম এসে কাজ করবে, যেটা হিটিং সিস্টেমে দেখো, তখন কি হবে? এই যে টি ম্যাক্সিমাম, নিচে টি ম্যাক্সিমাম মাইনাস টি মিনিমাম। আর যখন এই যে কিউ টু, নিচে কিউ টু, নিচে কিউ টু মাইনাস কিউ ওয়ান। ঠিক এই জিনিসটা আমাদের আয়ত্তে চলে আসছে আমরা আশা করি। তাহলে আমরা এখন অঙ্ক আমাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে আমরা শুরু করছি অঙ্ক। আমাদের প্রথম অঙ্ক হচ্ছে এইটা। প্রথম অঙ্ক হচ্ছে এইটা: একজন কৃষক একটি হিট পাম্প চালানোর কাজে 2 কিলোওয়াটের একটি মোটর ব্যবহার করে। তার মানে হিট পাম্প একটা আঁকে ফেলি আমরা, 2 কিলোওয়াটের একটা মোটর। তাহলে একটা হিট পাম্প আঁকি, তারপরে আমরা অঙ্ক করি। একটা হিট পাম্প, এইচপি হিট পাম্প, এটা হচ্ছে ডব্লিউ, এটা হচ্ছে টি মিনিমাম, আর এটা কি টি ম্যাক্সিমাম। এটা হচ্ছে কিউ টু, আর এটা হচ্ছে তোমার কি কিউ ওয়ান। কি বলছে? একজন কৃষক একটি হিট পাম্প চালানোর কাজে 2 কিলোওয়াটের একটি মোটর ব্যবহার করে। তার মানে ডাটা গিভেন আমি লিখে ফেলি। ডাটা গিভেন ডব্লিউ ইজ ইকাল টু 2 কিলোজুল পার সেকেন্ড। ডব্লিউ ইজ ইকাল টু 2 কিলোজুল পার সেকেন্ড। 2 কিলোওয়াটের একটি মোটর ব্যবহার করে। হিট পাম্পটিকে একটি চিকেন হ্যাচারির তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড বজায় রাখতে ব্যবহার করা হয়। ঠিক আছে, হিট পাম্পটিকে একটি চিকেন হ্যাচারির তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড বজায় রাখতে ব্যবহার করা হয়। বুঝতে পারছি? আচ্ছা, এখন এই 30 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা কি টি মিনিমাম না টি ম্যাক্সিমাম, এটা বোঝা যাচ্ছে না। টি মিনিমাম না টি ম্যাক্সিমাম, এটা বোঝা যাচ্ছে না। আচ্ছা দেখি তারপরে। চিকেন হ্যাচারিটি বাইরের ঠান্ডা পরিবেশে 10 কিলোওয়াট শক্তি হারায়। হিট পাম্পটি সর্বনিম্ন গ্রহণযোগ্য কপ বাহির করো। এখন এখানে মেইন সমস্যাটা হলো, আমরা জানি হিট পাম্পটা যে দুইভাবে কাজ করে, হিটিং সিস্টেম হিসেবে কাজ করে, কুলিং সিস্টেম হিসেবে কাজ করে। হিটিং সিস্টেম হিসেবে কাজ করে, কুলিং সিস্টেম হিসেবে কাজ করে। এখন চিকেন হ্যাচারিকে হিটিং করার জন্য ব্যবহার করা হইতেছে। চিকেন হ্যাচারিকে হিটিং করার জন্য ব্যবহার করা হচ্ছে, মানে চিকেন হ্যাচারির তাপ বাড়ানোর জন্য। বুঝতে পারছি? এখানে দেখো, চিকেন হ্যাচারিতে
চিকেন হ্যাচারির তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড বজায় রাখতে ব্যবহার করা হয়, তাই না? মানে চিকেন হ্যাচারির তাপমাত্রা, চিকেন এখানে কি তাপ কি দিবে না তাপ বের করবে? চিকেন হ্যাচারিটা কি হয় আগে ভালো করে দেখো। চিকেন হ্যাচারির তাপমাত্রা, আচ্ছা চিকেন হ্যাচারিটি বাইরে ঠান্ডা পরিবেশে 10 কিলো শক্তি হারায়, তার মানে চিকেন হ্যাচারি শক্তি হারাচ্ছে। চিকেন হ্যাচারি কি করছে? শক্তি হারাচ্ছে। তাহলে চিকেন হ্যাচারি কি শক্তি দিতে হবে? চিকেন হ্যাচারি শক্তি হারাচ্ছে, চিকেন হ্যাচারিকে শক্তি দিতে হবে। তাহলে দেওয়ার কাজটা কি করবে? কিউ ওয়ান তো নেওয়ার কাজটা করতেছে, আর কিউ টু দেওয়ার কাজ করবে। এই যে কিউ ওয়ানটা নিচ্ছে, কিউ টুটা দিচ্ছে, তাহলে চিকেন হ্যাচারিকে দিব নাকি নিব? দিব। তাহলে চিকেন হ্যাচারি কোনটা হবে বলো দেখি? এইটা না এইটা? এই পাশেরটা না এই পাশেরটা? এই যে এই পাশেরটা হবে চিকেন হ্যাচারি। এটা হচ্ছে চিকেন হ্যাচারি, আমি সিএইচ দিয়ে দিলাম। এটা হচ্ছে চিকেন হ্যাচারি। তাহলে হিট পাম্পটা কি করবে? তাপ দিবে। তাহলে হিট পাম্প দুইভাবে কাজ করে, আমি আবার বলতেছি হিট পাম্প দুইভাবে কাজ করে। এক নম্বর হচ্ছে তাপ তাপ সরবরাহ করে, সরবরাহ করে। আর দুই নম্বর হচ্ছে তাপ তাপ বের করে। তাহলে আমাদের এখানে সরবরাহ করা হয় না বের করা? বের করা হলে এইটা, এই পাশটা কিউ ওয়ান, আর সরবরাহ করলে হবে কিউ টু। যদি বের করা বলতে বোঝায় তাহলে এটা হচ্ছে কিউ ওয়ান, আর সরবরাহ করা মানে কিউ টু। তাহলে আমাদের কাজটা হচ্ছে এই পাশে, আমি লাল চিহ্ন দিই। তাহলে আমাদের এইটা হচ্ছে এইটা, এই পাশে কাজ করতে হবে। আর এটা হচ্ছে চিকেন হ্যাচারি, চিকেন হ্যাচারিকে দিব, তাই না? এখন চিকেন হ্যাচারিকে কত দিব আমরা? চিকেন হ্যাচারি কতটুকু তাপ হারায় দেখো তো। চিকেন হ্যাচারি 10 কিলোওয়াট শক্তি হারায়, তার মানে চিকেন হ্যাচারি থেকে 10 কিলোওয়াট শক্তি বের হয়ে যায়, যে দিক থেকে 10 কিলোওয়াট বের হয়ে যায়। এখন চিকেন হ্যাচারি থেকে যদি তাপটা বের হয়ে যায়, চিকেন হ্যাচারিটা কি হয়ে যাবে? ঠান্ডা হয়ে যাবে না? এই জন্য এখান থেকে ওই 10 কিলোওয়াটই দিতে হবে। যে তাপটা হারায় ফেলতেছে ওই তাপটা আমাদের হিট পাম্পে দিতে হবে। যদি না হারাইতো তাহলে দিতে হইতো না। তাহলে বলো দেখি কত কিলোওয়াট তাপ হারাচ্ছে? 10 কিলোওয়াট। তাহলে দিতে হবে কত? 10 কিলোওয়াট। তাহলে আমরা বলতে পারি কিউ টু ইজ ইকাল টু 10 কিলোজুল পার সেকেন্ড, 10 কিলোজুল পার সেকেন্ড। ওকে, তাহলে কি বলছে? হিট পাম্পটির কপ কত? তাহলে কপ ইজ ইকাল টু, আমরা সূত্র লিখতে পারি কপ ইজ ইকাল টু, কি হবে বলো দেখি? কিউ ওয়ান ভাগ ডব্লিউ হবে না কিউ টু ভাগ ডব্লিউ হবে? কিউ টু ভাগ ডব্লিউ হবে, কারণ এই পাশে এই যে কিউ টু ভাগ কত হবে? ডব্লিউ। তাহলে মান বসাই দাও। কিউ টুর মান কত? কিউ টুর মান হচ্ছে 10 কিলোজুল পার সেকেন্ড, আর ডব্লিউ ইজ ইকাল টু 2 কিলোজুল পার সেকেন্ড, সমান সমান হবে 5। এটাই অ্যান্সার। সোজা, একদম সোজা অঙ্ক এগুলা। আচ্ছা আমরা আরো করি অঙ্ক, আরো করলে আরো ক্লিয়ার হবে। আমরা পরের অঙ্কে যাই। পরের অঙ্কটা হচ্ছে এটা। আচ্ছা আমরা আগে একটা সিস্টেম আঁকি। এই একটা ঘর, তারপরে আমরা ডাটা গিভেন লিখবো। হিট পাম্পের অঙ্ক করতেছি আমরা, তাহলে হিট পাম্প আর একটা ঘর, এখান থেকে তাপ বের করবে আর এখানে তাপ দিবে। ঠিক আছে, এখানে ধরলাম আমি টি মিনিমাম, আর এটা হচ্ছে কি টি ম্যাক্সিমাম। ঠিক আছে, আর এখানে এই চালানোর ক্ষেত্রে একটা ডব্লিউ দিতে হবে। এখন ডাটা গিভেন দেখি। একটি রুমকে 150 ওয়াটের একটি ইলেকট্রিক হিটার দ্বারা গরম করা হয়। মানে আমরা একটা রুমকে গরম করব, রুমকে গরম করব মানে কি? রুম থেকে তাপ বের করব না রুমে তাপ দিব? দিব। রুমকে গরম করবে, তাহলে রুম কোনটা হবে বলো দেখি? এইটা হবে রুম। তাপ দিব আমরা, তার মানে এইটুকু হচ্ছে আমাদের হিট পাম্প। এই পাশে কাজ করবে, এই পাশে না, বের করার কাজ করবে না, দেওয়ার কাজটা করবে। কি বলতেছি দেখো, একটি রুমকে 1500 ওয়াটের একটি ইলেকট্রিক হিটার দ্বারা গরম করা হয়, তার মানে এখানে এই রুমটাকে গরম করা হয় কি দ্বারা গরম করা হয়? ইলেকট্রিক হিটার দ্বারা। কিন্তু এখন বলছে যদি ইলেকট্রিক হিটার পরিবর্তে একটি হিট পাম্প ব্যবহার করা হয় তাহলে কি পরিমাণ শক্তি সাশ্রয় হবে? হিট পাম্পের কপ হয়েছে 2। তার মানে এখানে যে তাপটা আমি ইলেকট্রিক হিটার দিচ্ছি এই রুমের ভিতরে, কিউ2 পরিমাণ দিচ্ছি, এই তাপটা হিটার দ্বারা দিলে 1500 ওয়াট লাগে, হিট পাম্প দিলে কত লাগবে এটাকে বের করি, তাই না? তাহলে হিট পাম্প কাজ করবে এই পাশে, তাই না? হিট পাম্প কাজ করবে এই পাশে। তাহলে ডাটা গিভেন কি দেওয়া আছে বলো দেখি? ডাটা গিভেন দেওয়া আছে, ডাটা কি দেওয়া আছে? কপ দেওয়া আছে, কপ দেওয়া আছে 2। আর কি দেওয়া আছে? এটা তো এটা কাজ করবে না, এটা পরে আমি
এটা দেওয়া আছে। যদি ইলেকট্রিক হিটার পরিবর্তে হিট পাম্প ব্যবহার করে তাহলে কি পরিমাণ শক্তি সাশ্রয় হবে। আর এই কিউ টু পরিমাণ কিউ2টা দেওয়া আছে, কি পরিমাণ তাপ দিতে হবে, এই যে 1500 ওয়াট তাপ দিতে হবে, তাহলে কিউ2 ইজ ইকুয়াল টু 1500, কিউ2 ইজ ইকুয়াল টু 1500। ইলেকট্রিক হিটার দ্বারা তাহলে 1500 লাগে এই কিউ2 দিলে, তাই না? তাহলে এখানে একটু ক্লিয়ার করে নিই, আমার একটু বোঝানোতে একটু সমস্যা হয়ে গেছে। আচ্ছা, আমি ক্লিয়ার করি। আমরা এই রুমের ভিতরে যদি তাপ দেই, রুমটা আলাদা রাখি, এই রুমের ভিতরে যদি আমি ইলেকট্রিক হিটার দ্বারা তাপ দেই, হিটারের তাপ দ্বারা কত তাপ দিতে হবে বলো দেখি? 1500 ওয়াট তাপ দিতে হবে, ঠিক আছে? তাহলে হিটার এই যেটা হিটার দ্বারা কত তাপ দিতেছি, এটা হচ্ছে হিটার দ্বারা কত দিচ্ছি? 1500 ওয়াট। বলো তো হিটার চালানোর জন্য কত দিতে হবে? হিটার থেকে যদি তাপ আমরা 1500 ওয়াট বের করি, এই রুমে দেই, তাহলে হিটারে কত দিতে হবে? হিটারে 1500 ওয়াটই দিতে হবে। হিটারে 1500 ওয়াট দিলে এই হিটার এখানে রুমের ভিতরে 1500 ওয়াট দিবে। হিটার যদি 1500 ওয়াট দেই, হিটারে কি করবে? এখানে 1500 ওয়াটই সাপ্লাই দিবে, ঠিক আছে না? হিটারে আমার দিতে হবে, না দিলে হিটার দিবে কোত্থেকে? হিটারে আমি 1500 দিলে হিটার এখানে রুমের ভিতরে 1500 দিবে। কিন্তু হিট পাম্পের ক্ষেত্রে কি হবে দেখো, হিট পাম্পের ক্ষেত্রে হবে এখানে আমরা দিব, এখান থেকে আমরা 1500 পাবো। তাহলে এখানে আমরা কত দিব এটা বের করবো আমরা আর কি। আসলে হিটারের ক্ষেত্রে দিতেছি কত? হিটারের ক্ষেত্রে দিতেছি তোমার 1500, আর আউটপুটে পাচ্ছি কত? 1500। কিন্তু আমি যদি হিট পাম্প দিয়ে দিই তাহলে এখানে কত দিব এটা বের করব। তাহলে এখানে আউটপুট কত হইতে হবে? 1500। তাহলে দিতে হবে কত? হিটারের ক্ষেত্রে হয় কি, হিটার থেকে যদি আউটপুট 1500 পাই আমরা এই রুমের ভিতরে, এটা রুম, তাহলে হিটারের ইনপুট দিতে হবে কত? এটা হচ্ছে আউটপুট, এটা আউটপুট, আর এটা হচ্ছে ইনপুট। তাহলে হিটারের আউটপুট যদি 1500 পাইতে চায় তাহলে এখানে ইনপুটও 1500 দিতে হবে, ইলেকট্রিক কাজে যেটা হয় আর কি। কিন্তু হিট পাম্পের ক্ষেত্রে আউটপুট কত হইতে হবে? এখানে হইতে হবে 1500। তাহলে এখানে ইনপুট কত, ডব্লিউটা কত, এটা বের করি আমরা আগে, তারপরে দেখি কি হয়। তাহলে এই ডব্লিউ বের করার জন্য আমাদের ডাটা দেওয়া আছে, কোপ দেওয়া আছে, আর এই যে আউটপুট দেওয়া আছে। তাহলে আমরা যদি সূত্র লিখি, কপ ইজ ইকাল টু কি লিখতে হবে? কিউ2 ভাগ ডব্লিউ, নাকি এই কিউ1 তে লিখবা? কিউ2 ভাগ ডব্লিউ। তাহলে মান বসাই যদি দেই, কপের মান 2 আর কিউ2 মান হয়েছে তোমার 1500 আর ডব্লিউ। তাহলে বলো দেখি ডব্লিউ ইজ ইকাল টু কত আসে? 750 ওয়াট। তাহলে হিটারের সাহায্যে দেই তাহলে ইনপুট দিতে হয় 1500, আর যদি হিট পাম্পের সাহায্যে তাহলে ইনপুট দিতে হয়, যেটা ইনপুট, এটা দিতে হবে 750। এটা দিতে হয় কত? 750। তাহলে কত সাশ্রয় হবে? যেখানে আমি হিটার দ্বারা দিলে 1500 লাগতেছে, আর হিট পাম্প দিয়ে দিলে 700, সুতরাং সাশ্রয় হবে 1500 মাইনাস এই যে 1500 না, কিন্তু এই 1500 ইনপুট মাইনাস 750 সমান 750 ওয়াট অ্যান্সার। মোট কথা আমি ইলেকট্রিক হিটার দ্বারা যদি দেই তাহলে ইনপুট 1500 দিতে হয়, কিন্তু হিট পাম্পে দিলে 1500 লাগে না, 750 দিলেই 1500 পাবো। এখানে 1500 দিলে 1500 পাবো, এখানে 750 দিলে 1500 পাবো। 1500 দিলে 1500 পাবো ইলেকট্রিক হিটার দ্বারা, কিন্তু এখানে 750 দিলে 1500 পাবো। তাহলে এটা লাভ না? এটা হিট পাম্প ব্যবহার করা লাভজনক। তাহলে হিট পাম্প ব্যবহার করলে আমাদের শক্তি কম লাগতেছে, দিতে হইতেছে কম, 1500 দিতে হয় না, 750 দিলেই 1500 পাইতেছি। তাহলে এখানে কত লাভ হচ্ছে? 750 লাভ হচ্ছে, এটাই। পরের অঙ্ক যাই আমরা, পরের অঙ্ক চাই, এটা অঙ্কটা একটা পড়ো। তার আগে আমি একটা সিস্টেম আঁকি, হিট পাম্প সিস্টেম হয়েছে এইটা একটা, এইটা হয়েছে এইচপি, এইটা হয়েছে তোমার ডব্লিউ, এটা হচ্ছে টি ম্যাক্সিমাম, এটা হচ্ছে টি মিনিমাম, এটা কিউ2 আর এটা হচ্ছে কি কিউ1। একটি হিট পাম্প চালাতে 6 কিলো শক্তি দরকার, মানে ডব্লিউ দরকার। তাহলে ডাটা গিভেন, ডাটা দিলাম, ডব্লিউ ইজ ইকাল টু 6 কিলোওয়াট, 6 কিলোওয়াট মানে কিলোজুল পার সেকেন্ড, 6 কিলো শক্তি। এই হিট পাম্পের সাহায্যে একটি বাড়ির তাপমাত্রা 21 ডিগ্রি সেন্টিগ্রেড বজায় রাখতে হবে।
মানে একটা বাড়ির তাপমাত্রা 21 ডিগ্রি রাখতে হবে, বাড়ির তাপমাত্রা 21 ডিগ্রি সেন্টিগ্রেড বজায় রাখতে হবে। বাড়িটি 5400 কিলোজুল পার আওয়ার পার ডিগ্রি হারে তাপ হারাচ্ছে, তাপ হারাচ্ছে, বাড়ি তাপ হারাচ্ছে, তাহলে বাড়িকে দিতে হবে নাকি বাড়ি থেকে বের করতে হবে? বাড়ি তাপ হারাচ্ছে, তাহলে বলো দেখি কোন পাশে হবে? হিট পাম্প কোন পাশে কাজ করবে, এই পাশে না এই পাশে? বাড়ি কোন পাশে হবে? বাড়িকে তাপ দিতে হবে, বাড়ি যেটা তাপ হারাই ফেলতেছে, বাড়ি তাপ হারাই ফেলতেছে, তো বাড়িকে তাপ দিতে হবে। এটা হচ্ছে নিতেছি আমরা, এখান থেকে বের করতেছি, আর এটা দিতেছি, তাহলে এই পাশে আমাদের হিট পাম্প কাজ করতেছে, এই পাশে আমাদের হিট পাম্পটা কাজ করতেছে এই পাশে। এইটা হচ্ছে তাহলে হোম, এটা বাড়ি। এই বাড়ি তাপ হারাচ্ছে, এই বাড়িটাকে তাপ দিতে হবে, তাই না? আচ্ছা, আর বাড়ির তাপমাত্রা কত রাখতে হবে? 21 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমি লিখতে পারি যে এই বাড়ির তাপমাত্রা 21 ডিগ্রি রাখতে হবে। তাহলে এই বাড়ির তাপমাত্রা কত? টি ম্যাক্সিমাম, টি ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু 21 ডিগ্রি সেন্টিগ্রেড। 21 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত? 21 যোগ 273 কত? 294 ডিগ্রি কেলভিন, 294 কেলভিন। আচ্ছা, এই বাড়িটা তাপ হারাচ্ছে, এই বাড়িটা তাপ হারাচ্ছে মানে তাপটা বের হয়ে যাচ্ছে এখান থেকে। কত তাপ বের হয়ে যাচ্ছে? 5400 কিলোজুল পার আওয়ার পার কেলভিন, 5400 কিলোজুল পার আওয়ার পার কেলভিন, ঠিক আছে? 5400 কিলোজুল পার আওয়ার পার কেলভিন, এইটা তাপ হারাচ্ছে। এখন আমরা তাপ হারানোর এককটা কিলোজুল পার আওয়ার অথবা কিলোজুল পার সেকেন্ড হয়, কিন্তু এখানে কেলভিন কেন? এখানে এটা কেলভিন কেন? এই কেলভিনটা দূর করতে হবে, কারণ আমাদের সব জায়গায় দেখো, আমাদের সব জায়গায় কিউটা শুধু কিলোজুল পার আওয়ারে ছিল অথবা কিলোজুল পার সেকেন্ডে ছিল, কিন্তু কিলোজুল পার আওয়ার পার কেলভিন আছে, ঠিক আছে? তাহলে আসলে এই যেটা হারাচ্ছে এটা পার ডিগ্রিতে, পার কেলভিনে হারাচ্ছে, এটা এটা হচ্ছে পার কেলভিনে এটা হারাচ্ছে। তাহলে যেটা হারাচ্ছে ওইটা তো কিউ2, এই যেটা কিউ2 না, এই যে এখান থেকে যেটা বের হচ্ছে ওইটাই এখানে হিট পাম্প দ্বারা সরবরাহ করতে হবে, যা বের হয়ে যাচ্ছে তাই হিট পাম্প দিয়ে সরবরাহ করতে হবে। তাহলে আমরা বলতে পারি কিউ2 ইজিক্যাল টু এইটা, কিউ2 ইজিক্যাল টু এইটা। কিন্তু সমস্যা হচ্ছে কি জানো, এই কিউ2 এর মধ্যে একটা ক্যালভিন রয়ে গেছে। তাহলে কিউ2 ইজিক্যাল টু আমরা একটু সাইজ করে নিতে হবে। কিউ2 ইজিক্যাল টু হবে তোমার, কিউ2 ইজিক্যাল টু এই যে 5400, এইটা না, 5400-এর মধ্যে একটা একক বেশি আছে, আমি একক দিয়ে বোঝাচ্ছি। দেখো এই 5400-এর মধ্যে আছে কিলো জুল আছে, তাহলে পার আওয়ার আছে, পার ক্যালভিন আছে। এই ক্যালভিনটা দূর করতে হবে, এই ক্যালভিনটা দূর করতে হবে যদি এই তাপমাত্রা থেকে এই তাপমাত্রা বাদ দেই আমরা, এই তাপমাত্রা থেকে এই তাপমাত্রা বাদ দেয়া, এই যে এখানে ওই যে কিউ ইজিক্যাল টু এম সিপি টি টু মাইনাস টি ওয়ান, টি টু মাইনাস টি ওয়ান দিতে হবে আর কি। এখানে দিতে হবে কি টি টু মাইনাস টি ওয়ান, টি টু মাইনাস টি ওয়ান দিতে হবে, বুঝতে পারছি? টি টু মাইনাস টি ওয়ান এটা দিতে হবে। তাহলে এখানে আমি ইন্টু টি টু মাইনাস টি ওয়ান দিব। টি ম্যাক্সিমাম কত? 294 ডিগ্রি কেলভিন, 294 মাইনাস এটা কত? টি মিনিমাম ধরলাম এটারে, এইটার একক কেলভিন না, যেটা এখানে কেলভিন। এই কেলভিন আর এই কেলভিন যদি কাটাকাটি যায়, কাটাকাটি গেলে তাহলে দেখো এই কেলভিন আর এই কেলভিন যদি কাটাকাটি, এখানে একটা কেলভিন আছে কিন্তু আমি বসাই নাই, এইখানে কেলভিন, এই যে এখানে কেলভিন আছে একটা, এই কেলভিন আর এই কেলভিন কাটাকাটি গেলে কিলোজুল পার আওয়ার থাকে না, কিলোজুল পার আওয়ার থাকে। এখন কিলোজুল পার আওয়ারে রাখলেও কিন্তু সমস্যা, কিলোজুল পাওয়ার আওয়ারে রাখলেও সমস্যা। আমরা করবো কি, এটা কিলোজুল পার সেকেন্ড করব। তাহলে কি করবো এটার বলো দেখি, 36 ভাগ দিব। তাহলে 36 ভাগ দিলে এটা এরকম আসবে, দেখো 1.5, আর এটা হবে 294 মাইনাস এই যে টি মিনিমাম, এটা এটা তখন একক হয়ে যাবে তোমার কিলোজুল পার সেকেন্ড। বুঝাইতে পারছি? এখানে একটু প্যাচটা এইটাই আর কি, যে বাড়িটা যে তাপ হারাচ্ছে এটা পার ক্যালভিনে হারাচ্ছে, পার ক্যালভিনে দিছে, তাহলে পার ক্যালভিনটা দূর করতে হবে। তো টোটাল ডিফারেন্স কত? এই যে 80 থেকে 80 বাদ দিলে এই যে ডিফারেন্স, এটা ক্যালভিন, এই ক্যালভিনের সাথে এই ক্যালভিন কাটাকাটি গেল, কাটাকাটি যাওয়ার পরে তাহলে কিলোজুল পার আওয়ার হয়ে গেল। আওয়ারে সেকেন্ড করার জন্য আমি 36 ভাগ দিচ্ছি, তাহলে 1.5 294 মাইনাস টি মিনিমাম
আর কিলোজুল পার সেকেন্ড হয়ে গেল। ঠিক আছে, তার মানে কিউ টু ইজিক্যাল টু এইটা কিন্তু, তাই না? কিউ টু ইজিক্যাল টু এইটা। আচ্ছা, তারপরে হিট পাম্পটি অপারেশনের জন্য সর্বনিম্ন আউটডোর তাপমাত্রা কত? এটা হচ্ছে বাড়ির ভিতর, তাই না? এটা হচ্ছে আউটডোর। এই টি মিনিমামটা চাইছে তোমার অঙ্কে। টি মিনিমাম ইজ ইকাল টু হোয়াট? টি মিনিমাম ইজ ইকাল টু হোয়াট? আমাদের অঙ্কে টি মিনিমাম চাইছে, এইটা চাইছে, তাই না? এইটা চাইছে। তো লোকে আমরা প্রথমে আগে কপ বের করি। দেখো করি, করলেই বুঝবা। কপ ইজিক্যাল টু আগে প্রথমে তাপ দিয়ে একটা কপ বের করি। কপ ইজিক্যাল টু কি হবে? কিউ টু, এই যে কিউ টু, নিচে হবে কিউ টু মাইনাস কিউ ওয়ান, এটা না? আমরা যদি এটা বের করি তো কপ ইজিক্যাল টু এই যে কিউ টু, নিচে কিউ টু মাইনাস কিউ ওয়ান। এখন আমাদের মান জানা আছে, কিউ টু জানা আছে, তাই না? এই আচ্ছা, এটার পরে লেখা যায়, এরকম লেখা যায়, দেখো এটার পরে এরকম লেখা যায়, কপ ইজিক্যাল টু কিউ টুর মান বসাই দিই 1.5 আর 294 মাইনাস টি মিনিমাম, আর নিচে কিউ টু মাইনাস কিউ ওয়ান ডব্লিউ লেখা যায়, ডব্লিউ মান দেওয়া আছে 6, কিউ টু মাইনাস কিউ ওয়ান যে 6 লেখা যায় না? এইটা একটা কপ বের করলাম আমরা টেম্পারেচার দিয়ে আবার কপ বের করবো। দেখো কপ ইজিক্যাল টু টি ম্যাক্সিমাম, এই যে এটা টি ম্যাক্সিমাম মানে কত? 294 নিচে 294 মাইনাস টি মিনিমাম। তো দেখো আমরা কপ পাইছি কটা? দুইটা, একটা হচ্ছে হিট দিয়ে একটা কপ পাইছি, আর একটা হচ্ছে কি দিয়ে পাইছি? টেম্পারেচার দিয়ে কপ পাইছি। তাহলে এই কপ, এই পাশের কপ আর ওই পাশের কপ কি সমান সমান লেখা যাবে না? এই পাশের কপ আর ওই পাশের কপ সমান সমান লেখা যাবে। তাহলে যদি লিখি তাহলে এরকম হয়, দেখো 1.5 294 মাইনাস টি মিনিমাম, নিচে হয়েছে 6 ইজিক্যাল টু 294, নিচে 294 মাইনাস টি মিনিমাম। এখানে যদি আমি হিসাব করলে টি মিনিমামের একটা মান চলে আসছে, এটাই বাহিরের তাপমাত্রা, এটা হচ্ছে 259.7 কেলভিন, 259.7 কেলভিন। ঠিক আছে, তার মানে আমাদের এই হিট পাম্পের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, হিট পাম্প কি তাপ দিতেছে না তাপ নিতেছে। দিলে দেওয়ার পার্টে থেকে সূত্র লিখতে হবে, যেমন এটা দিতেছে, এর মধ্যে দেওয়ার পার্ট থেকে সূত্র লিখতে হবে, নিলে এই পার্ট থেকে সূত্র লিখতে হবে আমরা। আচ্ছা, আমরা আরো ক্লিয়ার করার জন্য করি, কিন্তু এই অঙ্কে একটা ঝামেলা ছিল কি, এই যে কিউ টুটা নিয়ে, কিউ টুটার এককটা একটু অন্যরকম ছিল, দেখে আমরা একটু চেঞ্জ করে নিছি, তাই না? আচ্ছা, পরের অঙ্কে যাই আমরা। পরের অঙ্ক হচ্ছে এইটা, হিট পাম্পের অঙ্ক। তাহলে আমি একটা চিত্র এঁকে ফেলি, হিট পাম্পের একটা চিত্র আঁকি। হিট পাম্প, এটা ধরলাম টি মিনিমাম, এখান থেকে তাপ বেরোবে, এখান থেকে তাপ বেরোবে, এটা হচ্ছে টি ম্যাক্সিমাম। ঠিক আছে, এখান থেকে কিউ ওয়ান পরিমাণ তাপ বের করবে, এখানে কিউ টু পরিমাণ তাপ সরবরাহ করবে, আর এই হিট পাম্প চালাতে একটা ডব্লিউ লাগবে। এখন ডাটা কেমন দেখি। একটি কন্টেনারের তাপমাত্রা 125 ডিগ্রি সেন্টিগ্রেড, মাইনাস 125 ডিগ্রি সেন্টিগ্রেড বজায় রাখতে হবে। একটা কন্টেনারের তাপমাত্রা মাইনাস 125 ডিগ্রি সেন্টিগ্রেড বজায় রাখতে হবে। কন্টেনারে হিট ট্রান্সফারের কারণে এত কিলোওয়াট তাপ গ্রহণ করে। কন্টেনারটি, তাহলে কন্টেনার এই পাশে না এটা কন্টেনার না এটা কন্টেনারের দেখতে হবে। আচ্ছা, আরো পড়ি, দেখুনটা বুঝতেছি না। কন্টেনারে হিট ট্রান্সফারের কারণে, মানে হিট ট্রান্সফার করে ফেলে এত তাপ গ্রহণ করে, মানে আমরা আগের অঙ্কে দেখে আসছি যে কি, দেখো আগের অঙ্কটা দেখে আসি। আগের অঙ্কে দেখছি হোম থেকে বের হয়ে যায় তাপটা, এই যে হোম থেকে তাপটা বের হয়ে যায়। ঠিক আছে, এখন বলছে তাপ ভিতরে নাই। এই অঙ্কটা বলছে কি, এই যে কন্টেনারটি হিট ট্রান্সফারের কারণে, কন্টেনারের হিট ট্রান্সফারের কারণে 100 কিলোওয়াট তাপ গ্রহণ করে, 100 কিলোওয়াট তাপ গ্রহণ করে। এই কাজে একটি হিট পাম্পের সাহায্যে সর্বনিম্ন ক্ষমতার মোটর ব্যবহার করতে হবে, যাতে হিট পাম্পটি কন্টেনারের তাপ শোষণ করে। কন্টেনারের তাপ শোষণ করতে হবে, দেখো এই যে হিট পাম্পটি কি করবে, কন্টেনারের তাপ শোষণ করবে। হিট পাম্পটি কন্টেনারের তাপ শোষণ করবে।
তাহলে এটা তো দেওয়া, এই যে কিউ টু মানে দেওয়া কোনো জায়গা, আর কিউ ওয়ান মানে বের করে নেওয়া মানে শোষণ করা। তাহলে হিট পাম্প কোন পাশে কাজ করে, এই পাশে না এই পাশে কাজ করতেছে? এই পাশে কাজ করতেছে। শোষণ করার কথা বলছে, শোষণ করার কথা বলছে। তাহলে এটা হচ্ছে কন্টেইনার, এইটা হচ্ছে কন্টেইনার। ঠিক আছে, তাহলে হিট পাম্প কাজ করবে এই পাশে, হিট পাম্প কাজ করবে এই পাশে। বুঝাইতে পারছি? হিট পাম্পটি কন্টেইনার হতে তাপ শোষণ করে, এই যে কন্টেইনার হতে তাপ শোষণ করে মানে বের করে, মানে সরবরাহ করে না শোষণ করে? শোষণ করে। তাহলে এই পাশে হিট পাম্প এই পাশে কাজ করবে। শোষণ করে কোথায় ত্যাগ করে? 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রুমে ত্যাগ করে, এই যে এখানে ত্যাগ করে। তো ডাটা গিভেন লিখে ফেলি। ডাটা গিভেন হয়েছে, ডাটা গিভেন লিখি, ডাটা সূচাঙ্ক দেখো, এই 20 ডিগ্রিটা হয়েছে টি ম্যাক্সিমাম, এই যেটা টি ম্যাক্সিমাম ইজ ইকাল টু 20 ডিগ্রি সেন্টিগ্রেড। 20 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 293 ডিগ্রি কেলভিন। 20 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত? 293 ডিগ্রি কেলভিন। আর এই মিনিমাম দেওয়া আছে দেখো -125 ডিগ্রি সেন্টিগ্রেড। টি মিনিমাম দেওয়া আছে, টি মিনিমাম মানে এই কন্টেনারের ভিতরে তাপমাত্রা 125 -125 ডিগ্রি সেন্টিগ্রেড, -125 ডিগ্রি সেন্টিগ্রেড। -125 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 148 ডিগ্রি কেলভিন। তো টি ম্যাক্সিমাম টি মিনিমাম দেওয়া আছে। আর একটা কথা বলছে, এই কন্টেনারটা তাপ গ্রহণ করে, মানে এই কন্টেনারের ভিতরে তাপ ঢুকে, এই যে তাপ গ্রহণ করে, কত তাপ গ্রহণ করে? 100 ওয়াট। 100 ওয়াট মানে জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড তাপ গ্রহণ করে। এখন হিট পাম্পের কাজ কি? যে তাপটা এটা কন্টেনার নিতেছে ওই তাপটা বের করে ফেলা। এই কন্টেনারে কোনো জায়গায় লিক আছে, লিক থাকার কারণে সে বাইরে থেকে এখান থেকে তাপটা নিয়ে নিতেছে ভিতরে। আর হিট পাম্প কি করবে? ওই তাপটা বের করে ফেলতে হবে। বের না করলে কি হবে? বের না করলে কি হবে? টেম্পারেচার বাইরে যাবে, টেম্পারেচার 125 ডিগ্রি সেন্টিগ্রেড বজায় থাকবে না। মোট কথা হয়েছে আমাদের এই কন্টেনারে বাইরে থেকে তাপ নিতেছে, তাপ নিয়ে ভিতরে হিট বাড়ায় ফেলতেছে। হিট পাম্পের কাজ হয়েছে ওই তাপটা বের করে ফেলা। ঠিক আছে, তাহলে বলো দেখি, এই কন্টেনার যদি বাইরে থেকে 100 জুল পার সেকেন্ড তাপ গ্রহণ করে, তাহলে হিট পাম্পের কত বের করে ফেলতে হবে? এই কন্টেনারটা 100 জুল পার সেকেন্ড তাপ গ্রহণ করে ফেলে, তাহলে হিট পাম্পটা এখান থেকে বের করতে হবে কত? যত গ্রহণ করে ঠিক ততই বের করে ফেলতে হবে। তাহলে বলো দেখি কি ওয়ান কত হবে? কি ওয়ান ইজ ইকাল টু হবে তোমার, কি ওয়ান ইজ ইকাল টু হবে 100 জুল পার সেকেন্ড। যে তাপটা গ্রহণ করে ফেলতেছে ওই তাপটা বের করে ফেলতে হবে। তাহলে কি ওয়ান ইজ ইকাল টু 100 জুল পার সেকেন্ড। আবার অঙ্কটা পড়ি একটু। একটি কন্টেনারের তাপমাত্রা -125 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে এটার তাপমাত্রা হচ্ছে -125 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, কন্টেনারে হিট ট্রান্সফারের কারণে এত কিলোওয়াট তাপ গ্রহণ করে, এত ওয়াট তাপ গ্রহণ করে, তার মানে কি ওয়ান ইজ ইকাল টু এত ওয়াট। এই কাজে একটি হিট পাম্পের সর্বনিম্ন কত ক্ষমতার মোটর বের করতে হবে? ডব্লিউ ইজ ইকাল টু হোয়াট, এটা বের করতে বলছে। ডব্লিউ ইজ ইকাল টু হোয়াট, এই যে কত ক্ষমতার মোটর ব্যবহার করতে হবে যাতে হিট পাম্পটি কন্টেনার হতে তাপ শোষণ করে। হিট পাম্পটি কি করে? কন্টেনার হতে তাপ শোষণ করে। 20 ডিগ্রি সেন্টিগ্রেড তো একটু তুমি ত্যাগ করে, মানে ডব্লিউ চাইছে আমাদের অঙ্কে, ডব্লিউ চাইছে। ঠিক আছে, আচ্ছা, ডব্লিউ বের করার জন্য আমরা এই সূত্র ব্যবহার করব, কপ ইজ ইকাল টু, কপ ইজ ইকাল টু আমরা লিখবো এরকম, দেখো কপ ইজ ইকাল কোন পাশে লিখবো? এই পাশে না ওই পাশে? ওই পাশে। কপ ইজ ইকাল টু কি ওয়ান ভাগ ডব্লিউ। কি ওয়ানের মান অঙ্কে দেওয়া আছে, ডব্লিউ বের করতে, কিন্তু কপের মান জানা নাই। তাহলে আমরা আগে কপ বের করি, হ্যাঁ আগে কপ বের করি, তারপর ওখানে করবো অঙ্ক। কপ ইজ ইকাল টু টেম্পারেচার তো বের করা যায় না, কপ, কপ ইজ ইকাল টু কি লিখতে হবে? টি মিনিমাম, এই যে টি মিনিমাম এইটা এই পাশে, আর নিচে হবে টি ম্যাক্সিমাম মাইনাস টি মিনিমাম। তাহলে এখান থেকে আমি বিয়োগ দিয়ে দিই, টি মিনিমাম মান কত? 148, 148, আর টি ম্যাক্সিমাম মান কত? 293, 293 মাইনাস টি মিনিমাম, টি মিনিমাম হচ্ছে 148। অনেকে কিন্তু হিট পাম্পের সূত্র মুখস্থ রাখছে এরকম, কিউ টু এইরকম হবে, কিন্তু এই যে কি ওয়ান আমি লিখছি সূত্র কি ওয়ান দেখে, অনেকে সূত্র মুখস্থ রাখবে যে এইটা দিয়া, কিন্তু আমি লিখছি এই পাশে দিয়া। তাহলে এটা কেন হয়েছে তুমি বুঝতেছো তো এখন? আচ্ছা, এখন কপ ইজিক্যাল টু, এখান থেকে কপ আসবে, আমরা টেম্পারেচারতে যদি কপ বের করি, কপটা আসবে 1.02, 1.02। তাহলে আমরা এখানে চলে আসি, আমরা ডব্লিউ বের করতে হবে, কপের মান বসাই দিই, বা কপের মান হচ্ছে 1.02 ইজিক্যাল টু কি ওয়ানের মান কত?
কি অনুমান কত? কি অনুমান দেওয়া আছে দেখো 100 জুল পার সেকেন্ড, 100 জুল পার সেকেন্ড। ডব্লিউ ইজিক্যাল টু বের করতে হবে। সুতরাং ডব্লিউ ইজিক্যাল টু কত হবে এখানে? ডব্লিউ ইজিক্যাল টু হবে 97.97 ওয়াট। এটা অ্যান্সার। ওকে, আমরা এখন 5 নম্বর অঙ্ক করব। আরেকটা অঙ্ক করব, পরের অঙ্ক যাই আমরা। পরের অঙ্কটা হচ্ছে এটা। আচ্ছা, আমরা তাহলে একটা হিট পাম্প আঁকি, পরে ডাটা কিবে নাকি। একটা হিট পাম্প আঁকি। এটা হচ্ছে হিট পাম্প। হিট পাম্প এটা হয়েছে তোমার টি ম্যাক্সিমাম, এটা হচ্ছে টি মিনিমাম, আর এটা হচ্ছে কত? টি ম্যাক্সিমাম। এখান থেকে কিউ ওয়ান পরিমাণ তাপ বের করবে, এখানে কিউ টু পরিমাণ তাপ বের করবে, এখানে ডব্লিউ দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা অঙ্কটা পড়ি, ডাটা গিভেন লিখি। একটি হিট পাম্পকে একটি বাড়ির তাপমাত্রা 20 ডিগ্রি বজায় রাখতে ব্যবহার করা হচ্ছে। একটা 20 ডিগ্রি বজায় রাখতে ব্যবহার করা হচ্ছে। একটি হিট পাম্পকে একটি বাড়ির তাপমাত্রা 20 ডিগ্রি বজায় রাখতে ব্যবহার করা হচ্ছে। কারণ বাড়ি কোন পাশে? এইটা না এই পাশে? এটার বাড়ি ধরবো না এটার বাড়ি ধরবো? বুঝতেছি না। আচ্ছা পড়ি। কোনো একদিন বাইরের তাপমাত্রা 2 ডিগ্রি সেন্টিগ্রেড কমে গেলে হিসাব করে দেখা গেল ওই বাড়িটি 8000 কিলোজুল পার আওয়ারে তাপ হারাচ্ছে। 8000 কিলোজুল পার আওয়ার হারে তাপ হারাচ্ছে, মানে বাড়িটা থেকে তাপ বের হয়ে যাচ্ছে। বাড়িটা থেকে তাপ বের হয়ে যাচ্ছে, আমি একটা সংকেত পেয়ে গেছি। এত তাপ বের হয়ে যাচ্ছে, এখন আমাদের কাজ কি? যে তাপটা বের হয়ে গেছে ওই তাপটা তার দিতে হবে। দেওয়ার কাজটা কি কিউ ওয়ান করবে না কিউ টু? হিট পাম্প এখান থেকে নাই, এখানে দেয়, তো কোথায় দিবে বলো দেখি? দিতেছে কোন জায়গায়? এখানে না? তাহলে এইটা হয়েছে তোমার বাড়ি, মানে এইটাই হোম। এখানে দিতে হবে। এখান থেকে বের হয়ে যাচ্ছে কত? 8000। আমি যেভাবে আঁকাচ্ছি না অঙ্কটা, ঠিক এইভাবে তুমি একটু চিন্তা ভাবনা করে করো, দেখবা এইটা, দেখবো তোমার কাছে এটা সহজ হয়ে যাবে। মানে তুমি তো আগেও অঙ্ক করছো, হিট পাম্পের অঙ্ক আগে করছো, কিন্তু একটা প্যাচ রয়ে গেছে তোমার। কিন্তু যেমন একটু আগের অঙ্কটা করাইলাম না, ওই অঙ্ক কিন্তু তুমি পারার কথা না। কিন্তু আমি যেভাবে করাচ্ছি সেইভাবে যাও, গেলে দেখবা যে তুমি অঙ্ক তুমি পারতেছো এবং সহজে পারতেছো। এখানে তাহলে আমি এই পাশটা হোম ধরলাম, এই পাশটা ধরলাম না কেন? অঙ্কের মধ্যে বলা আছে ওই বাড়িটি তাপ হারাচ্ছে। সোজা কথা, বাড়ি তাপ হারাচ্ছে, বাড়িকে তাপ দিতে হবে। তাহলে হিট পাম্প কি করবে? দিতে হবে। দিবে কে? এই যে কিউ টু দিয়ে দিবে। তার মানে এই পাশে হিট পাম্প এই পাশে কাজ করবে। তাহলে এই পাশে হিট পাম্প কাজ করবে। হিট পাম্পের কাজ এই পাশে না, হিট পাম্পের কাজ হচ্ছে এই পাশে, দেওয়ার কাজটা করবে। বাড়ি তাপ হারাচ্ছে, বাড়িকে দিতে হবে। আচ্ছা, এই অবস্থায় যদি হিট পাম্পটি কপ 2.5 হয়, তাহলে হিট পাম্পটি পাওয়ার কনজাম্পশন বাহির করবে, মানে ডব্লিউ বাই করতে বলছে। ওই অবস্থায় হিট পাম্পটি বাহির হইতে কত তাপ শোষণ করবে, মানে কি ওয়ান চাইছে। ঠিক আছে। আচ্ছা, আমি মোটামুটি একটা ইন্ডিকেট করে ফেলছি। এখন আমি ডাটা গিভেন লিখবো, প্রথম থেকে অঙ্কটা আবার পড়বো। একটি হিট পাম্পকে একটি বাড়ির তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড বজায় রাখতে হবে। বাড়ি কোনটা? এটা। তাহলে টি ম্যাক্সিমাম ইজিক্যাল টু টি ম্যাক্সিমাম ইজিক্যাল টু 20 ডিগ্রি সেন্টিগ্রেড। 20 ডিগ্রি মানে হচ্ছে 293 ডিগ্রি কেলভিন। ওই যে এটা। কোনো একদিন বাইরের তাপমাত্রা 2 ডিগ্রি সেন্টিগ্রেড কমে গেলে হিসাব করে দেখা গেল, আচ্ছা এই ডাটাটা আমাদের লাগবে না। আমাদের লাগবে কি? কত তাপ হারাচ্ছে এটা। কোনো একদিন বাইরের তাপমাত্রা 2 ডিগ্রি সেন্ট কমে গেলে হিসাব করে দেখা গেল ওই বাড়িটি 8000 কিলোজুল পার আওয়ার হারে তাপ হারাচ্ছে, মানে তাপ হারাচ্ছে। তাহলে আমাদের কাজ আছে যে তাপটা হারাচ্ছে ওই তাপটাকে দিতে হবে। তাহলে কিউ টু ইজিক্যাল টু কত হবে বলো দেখি? কিউ টু ইজিক্যাল টু হবে 8000 কিলোজুল পার আওয়ার। 8000 কিলোজুল পার আওয়ার। তার মানে এটা কিউ টু দিতে হবে যেটা হারাচ্ছে। এখন তুমি এটা কি আওয়ারে রাখবা না সেকেন্ডে রাখবা? রাখলেই হয়। দেখি পরে দেখি চেঞ্জ করার দরকার হলে আমরা আওয়ারেই রাখবো, অ্যান্সারটা আওয়ারেই রাখবো। আচ্ছা, ওই অবস্থায় হিট পাম্পটির কপ এত, কপ দেওয়া আছে। কপ ইজিক্যাল টু কত দেওয়া আছে? 2.5। ডব্লিউ ইজিক্যাল টু কত দেখো? এই যে হিট পাম্পটি পাওয়ার কনজাম্পশন বাহির করা, মানে ডব্লিউ পাওয়ার কত কনজাম্পশন করতেছে। ডব্লিউ ইজিক্যাল টু হোয়াট?
আর ওই অবস্থায় হিট পাম্পটি বাইরে হতে কত তাপ শোষণ করে, মানে যে Q1 ইজ ইকুয়াল টু হোয়াট, Q1 ইজ ইকুয়াল টু হোয়াট। ওকে, তো প্রথমে আমরা কপের সূত্র লিখি। এই যে কপ ইজ ইকুয়াল টু, অঙ্ক করা শুরু করলাম, কপ ইজ ইকুয়াল টু, আমি ভুল লিখি দেখো, Q1 ভাগ W, ঠিক আছে? এটা ঠিক নাই, কারণ হিট পাম্প তো এই পাশে কাজ করে, হিট পাম্প কাজ করতেছে এই পাশে, তাহলে এটা হবে Q2 ভাগ W, ঠিক আছে? তাহলে মান বসাই দেই, কপের মান হয়েছে 2.5 ইজ ইকাল টু Q2-র মান জানি কত, 8,000, এই যে 80,000, তাই না? 80,000 কিলোজুল পার আওয়ার, কিলোজুল পার আওয়ার। ডব্লিউ বের করতে হবে, সুতরাং ডব্লিউ ইজ ইকাল টু কত হবে দেখো, সুতরাং ডব্লিউ ইজ ইকাল টু হবে তোমার 32,000 কিলোজুল পার আওয়ার, 32,000 কিলোজুল পার আওয়ার, এটি অ্যান্সার, 32,000 কিলোজুল পার আওয়ার। এখন বলছে Q1 ইজ ইকুয়াল টু কত, Q1 ইজ ইকুয়াল টু ইজিলি বের করা যাবে, আমরা আবার কপের সূত্র লিখতে পারি, অথবা এই সূত্র দিয়ে করতে পারি যে W ইজ ইকুয়াল টু Q2 মাইনাস কত Q1। আমরা আবার কপের সূত্র লিখতে পারি, ওইটাতেও হবে, আবার কিন্তু W সূত্র লিখলে হয়, W ইজ ইকুয়াল টু Q2 মাইনাস Q1। W মান কত দেওয়া আছে 32,000, ইজ ইকুয়াল টু Q2 মান কত দেওয়া আছে 80,000 মাইনাস Q1, এই Q1 ইজ ইকুয়াল টু কত হবে, সুতরাং Q1 ইজ ইকুয়াল টু হবে তোমার 48,000 কিলোজুল পার আওয়ার, 48,000 কিলোজুল পার আওয়ার, অ্যান্সার। তোমার কাছে অঙ্কটা জটিল মনে হচ্ছে কিনা আমি জানি না, কিন্তু আমি যেভাবে যাচ্ছি এইভাবেই তুমি চিন্তা করো, তাহলে অঙ্ক তোমার কাছে জটিল মনে হবে না, ঠিক আছে? এরপর আসে এই অঙ্কটা করব। একটি কার্নোট রেফ্রিজারেটর, প্রতি টন অফ রেফ্রিজারেশনে 2 HP দরকার, রেফ্রিজারেটর কথা বলছে না? আচ্ছা, আমি রেফ্রিজারেটর হোক যেটা হোক, আমি একটা চিত্র আঁকি। হ্যাঁ, এটা আসলে কিসের অঙ্ক, পাম্পের অঙ্ক না রেফ্রিজারেটর অঙ্ক বলছেন? রেফ্রিজারেটরের কথা বলছে, তাহলে আমি একটা চিত্র আঁকি। চিত্র আঁকতে তো কোনো সমস্যা নেই, আমরা পাম্প না রেফ্রিজারেটর পরে, সবার চিত্রই একই। একটি কার্নোট রেফ্রিজারেটর, প্রতি টন অফ রেফ্রিজারেশনে 2 HP দরকার, তার মানে এটা ধরলাম টি মিনিমাম, আর এটা হচ্ছে টি ম্যাক্সিমাম। এটা হচ্ছে রেফ্রিজারেটর, এখান থেকে তাপ বেরোবে Q1, আর এখান থেকে তাপ, আচ্ছা বলো দেখি রেফ্রিজারেটর কোন পাশে কাজ করে, এটা হচ্ছে W। রেফ্রিজারেটর কোন পাশে কাজ করে, রেফ্রিজারেটর কাজ করে এই পাশে, এটা কোল্ড, বুঝলে গেছ? কোল্ড থেকে তাপ বের করাটা হচ্ছে রেফ্রিজারেটরের কাজ, মানে ভিতরে একটা কোল্ড চেম্বার থেকে তাপ বের করে নেওয়া হয়েছে রেফ্রিজারেটরের কাজ, তাই না? তাহলে এটা হচ্ছে রেফ্রিজারেটরের পার্ট, মানে এইটা হচ্ছে রেফ্রিজারেটরের অংশ। আমি যদি সূত্র লিখি রেফ্রিজারেটরের, তাহলে এই পাশ থেকে লিখবো, তাই না? ইহার সর্বনিম্ন তাপমাত্রা -40°C নির্ণয় করো। কপ সিঙ্কের তাপমাত্রা প্রতি টন অনুসারে সিঙ্কে কি পরিমাণ তাপ সরবরাহ করবে। কপ সিঙ্কের তাপমাত্রা, সিঙ্ক মানে এইটা যেখানে তাপটা ছেড়ে দিবে, ওটা হচ্ছে সিঙ্ক, ঠিক আছে? কপ সিঙ্কের তাপমাত্রা এবং প্রতি টন অফ রেফ্রিজারেশনে সিঙ্কে কি পরিমাণ তাপ সরবরাহ করবে, মানে Q2। আচ্ছা, আমরা এই লাইনটা একটু পরে পড়ি, এই যে এই লাইনটা একটু পরে পড়ি, আমরা আগে উপরে রেফ্রিজারেটর অঙ্কটা করে ফেলি। আচ্ছা, তাহলে এটা হয়েছে, আমরা ডাটাটা লিখে ফেলি, ডাটাটা লিখি, পরে আমরা পরের লাইনটা পরে পড়ি। এখানে যা যা দেওয়া আছে আমি এটা বের করে ফেলি, কপ বের করবো, সিঙ্ক বের করবো। আচ্ছা, কী কী ডাটা দেওয়া আছে লিখি। প্রতি টন অফ রেফ্রিজারেশনে 2 HP দরকার, তার মানে 1 টন অফ রেফ্রিজারেশন মানে 3.5, মানে Q1 ইজ ইকাল টু 3.5 কিলোজুল পার সেকেন্ড। 1 টন অফ রেফ্রিজারেশন মানে 3.5 কিলোজুল পার সেকেন্ড। 2 HP দরকার, মানে W ইজ ইকাল টু দেওয়া আছে 2 HP, 2 HP, 2 HP মানে হচ্ছে 2 ইন্টু 0.746, এটা হচ্ছে কিলোজুল পার সেকেন্ড। 1 HP মানে হয়েছে 0.746 কিলোওয়াট, তাহলে 2 HP মানে এত, 2 ইন্টু 0.746 কিলোওয়াট, কত আসে দেখো তো,
এটা 2 ইন্টু 0.746, এটা আসে তোমার 1.492 কিলোজুল পার সেকেন্ড। সর্বনিম্ন তাপমাত্রা -40°, তার মানে টি মিনিমাম হচ্ছে -40 সেন্টিগ্রেড। তাহলে -40°, 273 থেকে তুমি -40° বাদ দাও, তাহলে থাকবে 233 কেলভিন। 233 কেলভিন। এখন বলছে কপ কত, সোজা কপ বের করি। দেখো 1 নম্বরে কপ ইজ ইকাল টু কপ কোন পাশে, এই পাশে লিখবো না ওই পাশে লিখবো? এই যে এই পাশে, Q1 ভাগ W। কপ ইজ ইকাল টু Q1 ভাগ W লেখা যায় না? আচ্ছা, Q1 এর মান অঙ্কে দেওয়া আছে, দেখো Q1 এর মান দেওয়া আছে 3.5, আর W এর মান দেওয়া আছে 1.492। এখান থেকে একটা অ্যান্সার আসবে। 3.5 ভাগ হয়েছে 1.492, তাহলে এটা আসবে 2.34 আসে না, কিন্তু এখানে 2.38 কেন? এই যে এখানে ভুল আছে অ্যান্সারটা, এই যে দেখো অ্যান্সার দেখো ভুল আছে, 2.38 না 2.34 হবে। চেক করো আবার, দরকার হলে আমি চেক করতেছি, দাঁড়াও। 3.5, এটা 2 ইন্টু 0.746, তাহলে এটা আসবে 1.492। ঠিক আছে, এটা ঠিক আছে, 1.492 ঠিক আছে। সূত্র লেখে Q1 মাইনাস W, তো 3.5 ভাগ 1.492, তো 3.5 ভাগ এত, তাহলে আসতেছে তোমার 2.34। 2.38 আছে না, এটা 2.34 হবে, এটা অ্যান্সার। এখন আসো সিঙ্কের তাপমাত্রা কত। সিঙ্ক কোনটা? এটা না, সিঙ্কের তাপমাত্রা টি ম্যাক্সিমাম, এটা কত? এটা কত? টি মিনিমাম আমাদের জানা আছে, তাই না? তাহলে আমরা আবার কপের সূত্র লিখব, আবার লিখি কপ ইজ ইকাল টু কোনটা লিখবো? উপরে টি ম্যাক্সিমাম লিখবো নাকি না এই যে পাশে রিপ্রেজেন্টেড টি মিনিমাম, এটা টি মিনিমাম, নিচে টি ম্যাক্সিমাম মাইনাস টি মিনিমাম। আমাদের টি ম্যাক্সিমাম বের করতে বলছে, সিঙ্কের তাপমাত্রা মানে টি ম্যাক্সিমাম কত, তার মান বসাই দিয়ে দেখো কপের মান কত, 2.34 ইজ ইকাল টু টি মিনিমাম। টি মিনিমামের মান কত দেওয়া আছে? 233। দেখো এই যে 233, টি ম্যাক্সিমাম মান বের করতে হবে, টি ম্যাক্সিমাম বের করতে হবে মাইনাস 233। তাহলে সুতরাং টি ম্যাক্সিমাম ইজ ইকাল টু, এটা অ্যান্সার। টি ম্যাক্সিমাম ইজ ইকাল টু কত হবে? দেখো ক্যালকুলেশন করো। এটা আসবে 332.57, 332.57 কেলভিন। অ্যান্সার আছে 331, এটা হবে না, 332.57 হবে, 332.57। এখন আসো সিঙ্কের তাপমাত্রা চাইছে, প্রতি টন অফ রেফ্রিজারেন্ট সিঙ্কে কি পরিমাণ তাপ সরবরাহ করবে, মানে Q2 চাইছে, Q2 ইজ ইকাল টু হোয়াট, তাহলে Q2 আমরা সহজে বের করতে পারি। Q2 বের করার সূত্র কি? আমরা জানি W ইজ ইকাল টু Q2 মাইনাস Q1, তাহলে আমাদের Q2 বের করতে বলছে। Q1 এর মান আমরা জানি, এই যেটা, তাহলে W এর মান আমরা একটু আগে বের করছি মনে হয়, W মান বের করি না, W আছে এই যে 1.492 ইজ ইকাল টু Q2 মান বের করতে হবে, Q2 নিচে মাইনাস এসে 3.5, সুতরাং Q2 ইজ ইকাল টু কত হবে দেখো, Q2 ইজ ইকাল টু হবে তোমার 1.492 যোগ হয়েছে 3.5, তাহলে এটা আসবে 4.992। Q2 ইজ ইকাল টু 4.992, এটার অ্যান্সার আসবে তোমার Q2 ইজ ইকাল টু হবে কিলোজুল পার সেকেন্ড, কিন্তু এখানে আছে কিলো ক্যালোরিতে আছে। অ্যান্সারটা কিলো ক্যালোরিতে থাকুক, সমস্যা নাই, আমাদের এটা দিলে হবে, এটাই অ্যান্সার। আমাদের কিলো ক্যালোরিতে নেওয়ার দরকারটা কি? আমাদের দরকার আছে কি 70 কিলো ক্যালোরি পার মিনিট।
এটা দরকার নাই। আচ্ছা আমি কাজ করে দেখি, এটা কনভার্ট করে এটা ক্যালকুলেটরে নেওয়া দেখে মিলবে অ্যান্সার মিলানোর জন্য শুধু আমরা কনভার্ট করি। দেখো তাহলে কিলো জুলটা কিলো ক্যালোরিতে নিতে হবে। সূত্র কি? আমরা জানি 1 কিলো ক্যালোরি সমান 4.2 কিলো জুল। 1 কিলো ক্যালোরি সমান 4.2 কিলো জুল। তাহলে আমাদের কাছে 70 কিলো ক্যালোরি সমান কত হবে? 70 কিলো ক্যালোরি সমান 4.2 ইন্টু 70। তার মানে 70-এর সাথে 4.2 গুণ দাও। 70-এর সাথে 4.2 গুণ দাও। 70 গুণ 4.2, তাহলে আসবে 294। তার মানে 294 কিলো জুল পার মিনিট, কারণ এটা দেওয়া আছে মিনিটে। দেখো কিলো জুল পার মিনিটে আছে। এখন যদি আমি 60 দিয়ে ভাগ দিয়ে দিই, ভাগ 60, তাহলে আসবে 4.9। 4.9, এই যে দেখো মিলে গেছে। এটা 60 দিয়ে ভাগ দাও, দেখো 4.9 এটা আসবে। আমার কিলো ক্যালোরিতে নেওয়ার দরকার নেই, আমার এখানেই অ্যান্সার দিয়ে দিবা। বুঝতে পারছো? আর আমরা মিলাই দেখলাম, মিলছে, অ্যান্সার মিলছে, 4.9 আসে। ওকে, এইটা গেলো আমাদের প্রথম পার্ট গেল। এখন এই লাইনটা পড়বো, যে লাইনটা আমরা বাদ রাখছি ওইটা পড়বো, ওই লাইনটা পড়বো। আচ্ছা, এখন বলছে যদি সাইকেলটি হিট পাম্প হিসাবে ব্যবহার করে তাহলে ইপিআর কত? ইপিআর মানে কপ, ইপিআর মানে কপ। মোট কথা আমরা এটা কি হিসাবে ব্যবহার করছি? রেফ্রিজারেটর হিসেবে ইউজ করছি। আমি যদি হিট পাম্প হিসাবে ব্যবহার করা হয় তাহলে ইপিআর কত, মানে কপ কত। তার মানে আমি এগুলো মুছে দিই, এগুলো মুছে দিই। সেকেন্ড পার্ট অঙ্ক করতেছি, মানে রেফ্রিজারেটর না, এটা হিট পাম্প হিসাবে কাজ করবে। আর হিট পাম্প তো দুইভাবে কাজ করে। হিট পাম্পটা দুইভাবে কাজ করে, একটা হচ্ছে তাপ গ্রহণ করার কাজ ব্যবহার করা হয়, অথবা তাপ সরবরাহের কাজে ব্যবহার করা হয়, তাই না? একটু আগে আমরা যেটা করলাম এটা তাপ বের করার কাজে, তাপ বের করার কাজে রেফ্রিজারেটর কাজ করছে, তাই না? তাহলে এখন হিট পাম্প নিশ্চয়ই তাপ সরবরাহ করার কাজে ব্যবহার করবে। তাহলে এইটা হচ্ছে হিট পাম্প, এই পাশে কাজ করবে হিট পাম্প। হিট পাম্প কাজ করবে কোন পাশে? এই পাশে, এই যে এই পাশটা হচ্ছে হিট পাম্পের সেকশন। আর এইটা কি? এটাও হিট পাম্প, কিন্তু রেফ্রিজারেটর। রেফ্রিজারেটর তো একটা হিট পাম্পই, তাই না? তাহলে হিট পাম্পের কথা যেটা বলছে অঙ্কে, এটা হচ্ছে এই পার্টের কথা বলছে, এইটা না। এই পার্ট দিয়ে যে কাজ করলাম এটা হচ্ছে রেফ্রিজারেটর। এখানে এই পার্ট দিয়ে আমরা কাজ করব, এই পার্ট দিয়ে কাজ করবো। এই পার্ট দিয়ে কাজ করলে এটা রেফ্রিজারেটর থাকবে না, এটা হয়ে যাবে তখন কি? হিট পাম্প। এখানে এটা হিট পাম্প হয়ে যাবে। আমি যদি এই পার্ট দিয়ে কাজ করি তাহলে এটা হিট পাম্প, কিন্তু এটা রেফ্রিজারেটর। আর এই পার্ট দিয়ে যদি কাজ করি তাহলে এটা হিট পাম্প। তো হিট পাম্প কিন্তু দুই পাশেই কাজ করতে পারে, এখানেও কাজ করতে পারে এখানে, কিন্তু এই পাশের কাজটা কিন্তু আমরা নাম দিয়ে ফেলছি রেফ্রিজারেটর, এই যে একটা উপর করে ফেললাম। এখন এই পাশ দিয়ে কাজ করতে হবে, তাহলে কপ বের করতে বলছে, তাই না? কপ বের করতে বলছে, তাহলে এখানে ডাটাগুলো তো মুছে ফেলছি, ডাটা মুছে ফেলছি না? দাঁড়াও আমি ডাটাগুলো আনার চেষ্টা করি আবার। ডাটা মুছে ফেলছি কেন? আসবে কিনা জানি না। এই যে এইটা ডাটা, এগুলো ছিল না? ডাটাগুলো ছিল এগুলো তোমার। ওকে, তাহলে টি মিনিমাম দেওয়া আছে, এটা দেওয়া আছে। আমাদের কপ বের করতে বলছে। টি ম্যাক্সিমাম কি দেওয়া আছে? টি ম্যাক্সিমাম কি আমরা বের করছিলাম নাকি? মনে নাই। কি ওয়ান দেওয়া আছে, ডব্লিউ দেওয়া আছে, ঠিক আছে? দাঁড়াও, আমরা সিঙ্কের তাপমাত্রা বের করছিলাম, তাই না? টি ম্যাক্সিমাম বের করছিলাম, টি ম্যাক্সিমামটা লিখে ফেলি তাহলে। টি সিঙ্কের তাপমাত্রা আমরা বের করছিলাম, এটা হচ্ছে টি ম্যাক্সিমাম। টি ম্যাক্সিমাম ইজিক্যাল টু মনে হয় 332 দশমিক কত জানি বের করছিলাম, 332 দশমিক কত জানি, দেখি কত বের করছিলাম, মনে নাই আমার। 332.57 বের করছিলাম, 332.57 কেলভিন। এখন বলছে যদি ই হিসাবে কাজ করে, হিট পাম্প হিসাবে কাজ করে, তাহলে কপ কত? তো হিট পাম্পের সেকশন কোনটা? এটা না, এই পাশে না? হিট পাম্পের সেকশন এটা। তাহলে কপ বের করবো আমরা। কপ ইজিক্যাল টু, আবার বের করছে কপ ইজিক্যাল টু, মানে কপ ইজিক্যাল টু ইপিআর। কপের আরেকটা নাম কি? ই পি আর ইজিক্যাল টু
সূত্র লিখবো। সূত্র কি এখন টি মিনিমাম দিয়ে লিখবো না ম্যাক্সিমাম দিয়ে লিখবো? টি ম্যাক্সিমাম দিয়ে, এই যে ম্যাক্সিমাম, টি ম্যাক্সিমাম, আর নিচে টি ম্যাক্সিমাম মাইনাস টি মিনিমাম। মান বসাই দিই। টি ম্যাক্সিমাম মান কত? 332.332.57, তো 332.57 মাইনাস টি মিনিমাম মান বের করছিলাম, টি মিনিমাম তো দেওয়া আছে 233, তো এখন হিসাব করলে দেখা যাবে যে ইপিআর কত। হিসাব করো, 332.57, 332.57, আর এখানে হবে 332.57 মাইনাস হচ্ছে 233, 3.34, এটা আসবে 3.34, এটাই অ্যান্সার। এটা 3.38 আছে না, এটা 3.34 হবে। আশা করি তোমরা বুঝতেছ। আমরা এখানে এই অঙ্কটা করবো। এই অঙ্কটা অনুশীলনীতে একটু ভুল আছে, দুইটাই 45 ডিগ্রি আছে। দেখো এখানে 45 আছে, আমি একটা 450 করে দিলাম, 450 করে দিলাম। তারপর অঙ্কটা করে দিই, দেখি যেহেতু অ্যান্সার দেওয়া নাই। অনুশীলনীতে দেখবো এই অঙ্কটা আছে, অ্যান্সার দেওয়া নেই। আমি 450 করে দিয়ে একটা 45 করে দিলাম, তারপর অঙ্ক করি। তাহলে হিট পাম্পের অঙ্ক, আমি প্রথমে একটা হিট পাম্প আঁকি। এটা হচ্ছে হিট পাম্প, এটা টি মিনিমাম, এটা হচ্ছে টি ম্যাক্সিমাম, আর এইটা হচ্ছে তোমার ডব্লিউ। এটা কিউ1 আর এটা কি কিউ2। আচ্ছা অঙ্ক পড়ি। একটি কার্নট হিট পাম্প 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এত কিলো ক্যালোরি তাপ একটি হিটিং সিস্টেমে সরবরাহ করে। সরবরাহ করার কথা বলছে, তাহলে কোন পাশে হবে হিট পাম্পটা? এই পাশে। এইখানে সরবরাহ করে না, এইটার কথা বলছে, সরবরাহ করার কথা বলছে, নাকি বের করার কথা বলছে? বের করলে এই পাশে হয়তো, সরবরাহ করার কথা বলছে। তাহলে ওটা হিট পাম্প এই পাশে কাজ করবে, তাই না? তাহলে আমরা ডাটা গিভেন লিখে ফেলি। 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এইটা হচ্ছে 450 ডিগ্রি, টি ম্যাক্সিমাম। টি ম্যাক্সিমাম ইজ ইকাল টু 450 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা যদি ক্যালভিন করি, 450 যোগ 273, 450 যোগ 273, তাহলে 723 ডিগ্রি ক্যালভিন। সবসময় খেয়াল রাখবা হিট পাম্পটা কি করতেছে, তাপ দিতেছে না তাপ বের করতেছে। ঠিক আছে, টি ম্যাক্সিমাম ইজ ইকাল 723 ডিগ্রি সেন্টিগ্রেড। তাপমাত্রা এত কিলো ক্যালোরি পার আওয়ার তাপ এখানে সরবরাহ করে। তার মানে কিউ টু ইজ ইকাল টু দেওয়া আছে, কিউ2 ইজ ইকাল টু দেওয়া আছে 60 তিনটা শূন্য না, 60 1 2 3, এটা হচ্ছে কিলো ক্যালোরি পার আওয়ার, কিলো ক্যালোরি পার আওয়ার। আচ্ছা কিলো ক্যালোরি পার আওয়ার না রেখে আমি কিলো ক্যালোরি পার সেকেন্ড করি, তো 36 সাথে ভাগ দাও, 6 0 1 2 3 ভাগ হয়েছে 3600, তাহলে এটা আসবে তোমার, আচ্ছা দশমিকে চলে আসে। তাহলে মিনিটে করি, হ্যাঁ মিনিটে করি, মিনিটে করলেও সমস্যা নাই। 6 4টা 0 ভাগ হয়েছে 60, তাহলে এটা আসবে 1000 কিলো ক্যালোরি পার মিনিট। 1000 কিলো ক্যালোরি পার মিনিট আসলো। আবার না রেখে মিনিটে রাখছি, মিনিট রাখলাম কারণ এই যে আমার এইচপিতে নিতে হবে, এইচপিতে নিলে মিনিট অথবা সেকেন্ড থাকলে সুবিধা। আমাদের অসর শক্তি বের করতে হবে, তাহলে এইচপিতে নিলে সুবিধা। হিটিং সিস্টেম সরবরাহ করে যদি বাইরের বাতাসের তাপমাত্রা 45 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে যেখানকার তাপমাত্রা টি মিনিমাম ইজ ইকাল টু 45 ডিগ্রি সেন্টিগ্রেড। 45 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হয়েছে 45-এর সাথে 273 যোগ দাও, 45 যোগ 273, তাহলে হবে 318 ডিগ্রি ক্যালভিন, 318 ক্যালভিন। হ্যাঁ, তবে হিট পাম্পের কপ বাহির করো, প্রাণ চালাতে কত আসরিত আর কপ কত বের করতে বলছে, কপ ইজ ইকাল টু হোয়াট আর ডব্লিউ ইজ ইকাল টু হোয়াট। প্রথম আমরা কপ বের করি, যেহেতু টেম্পারেচার দেওয়া আছে, কপ ইজ ইকাল টু কোন পাশ থেকে সূত্র লাগবে? এই পাশে, তাহলে এই পাশে সূত্র হবে টি ম্যাক্সিমাম, নিচে টি ম্যাক্সিমাম মাইনাস টি মিনিমাম। ঠিক আছে, তাহলে টি ম্যাক্সিমাম মান কত?
টি ম্যাক্সের মান হচ্ছে 723 আর নিচে হবে 723 মাইনাস হয়েছে 318। এখান থেকে একটা অ্যান্সার চলে আসবে। হিসাব করি দেখি, ধরো 723 7 2 3 আর 7 2 3 মাইনাস হচ্ছে 3 1 8 1.76 1.785 1.785 এটা অ্যান্সার। 1.785 এটা একটা অ্যান্সার। ঠিক আছে, এখন ডব্লিউ বাই করতে বলছে, ডব্লিউ বাই করি। দেখো আমরা জানি যে আবার কপ ইজ ইকাল টু, আমরা জানি কপ ইজ ইকাল টু Q2 ভাগ ডব্লিউ, Q2 ভাগ ডব্লিউ, তাই না? মান বসাই দিই, কপের মান হয়েছে 1.785 ইজ ইকাল টু Q2 এর মান কত? 1000 কিলো ক্যালোরি পার মিনিট, কিলো ক্যালোরি পার মিনিট। আর ডব্লিউটা আমাদের বের করতে হবে, ডব্লিউ। ঠিক আছে, সুতরাং ডব্লিউ ইজ ইকাল টু আসবে তোমাদের, ডব্লিউ ইজ ইকাল টু আসবে 1000 ভাগ 1.785, তাহলে 560.16, 560.165, এটা হচ্ছে কিলো ক্যালোরি পার মিনিট। ডব্লিউ মান এটা আসছে, কিন্তু আমাদের এই অঙ্কে ডব্লিউ মান কিন্তু কিলো ক্যালোরি মিনিটে চাই নাই, আমাদের চাইছে এইচপি কত। ডব্লিউটা কোন এককে চাইছে? এইচপি এককে। তাহলে আমরা এইচপি এককে কনভার্ট করে দিই। এই এইচপি এককে কনভার্ট করতে প্রথমে কিলো ক্যালোরি আমি কিলো জুল করি, তাহলে সমান সমান এখানে যাই, ডব্লিউ ইজ ইকাল টু 560.165 ইন্টু 427, 427 এটা হলো কেজি মিটার পার মিনিট, 427 কেজি মিটার পার মিনিট, মানে কিলো ক্যালোরি সমান 1 কিলো ক্যালোরি 427 কেজি মিটার। আজ কেজি মিটার পার মিনিটে যদি এইচপি করতে চাই তাহলে আমাদের 45 সাথে ভাগ দিতে হবে, তাহলে 560.165 ইন্টু 427 ভাগ হচ্ছে 4500, এইটা হয়ে গেছে তোমার এইচপি। এন্ড ক্যালকুলেশন করলে যেটা আসবে ওইটাই, 560 ইন্টু 427 ভাগ 4500, তাহলে আসবে 53.15 এইচপি, 53.15 এইচপি, এইটাই অ্যান্সার। ঠিক আছে, বুঝছো? কারণ আমাদের খেয়াল রাখবা এইচপিতে চাইছে। আমরা এখন এই সোজা অঙ্কটা করবো যেটা ডুয়েটে আসছে, ভর্তি পরীক্ষায় আসছে, ডুয়েট ভর্তি পরীক্ষায় আসছে। মানে টেম্পারেচার দেওয়া আছে দুইটা, টেম্পারেচার দেওয়া আছে দুইটা। প্রথম বলছে ইহা একটি রেফ্রিজারেটর হিসেবে কাজ করবে, মানে একটি মেশিন কার্নোট চক্র অনুযায়ী 305 কেলভিন এবং 260 কেলভিনের মধ্যে কাজ করে। এর কপ দক্ষতা নির্ণয় করো, কপ বা দক্ষতা নির্ণয় করো যখন একটি হিমান যন্ত্র হিসেবে কাজ করে। হিমান যন্ত্র মানে রেফ্রিজারেটর, যখন একটি হিট পাম্প হিসেবে কাজ করে, যখন একটি হিট ইঞ্জিন হিসেবে পরিচালিত হয়। তাহলে প্রথমে আমি 1 নম্বর করি। 1 নম্বরে প্রথমে হিমান যন্ত্র, তার মানে আমি কি একটা চিত্র আঁকি। হিমান যন্ত্র মানে রেফ্রিজারেটর, এটা টি মিনিমাম, এটা টি ম্যাক্সিমাম, এটা কুলড, তাই না? আর এটা হচ্ছে কি হট। এখান থেকে তাপ বের করবে Q1, এখান থেকে তাপ দিবে, এইটা হচ্ছে ডব্লিউ। 1 নম্বরে এইটা, তাহলে 1 নম্বরের জন্য এটা দেওয়া আছে কত? টি মিনিমাম দেওয়া আছে কত? এটা দেওয়া আছে 260, এটা দেওয়া আছে 260, আর এটা দেওয়া আছে কত? 305। তাহলে কপ কত হবে? কপ ইজ ইকাল টু, সোজা একটা অঙ্ক, কপ ইজ ইকাল টু কোন পাশে কাজ করবে রেফ্রিজারেটর? রেফ্রিজারেটর কাজ করে এই পাশে, এই যে এই পাশে কাজ করে। তাহলে কপের সূত্র কি হবে বলো? কপের সূত্র হবে টি মিনিমাম নিচে টি ম্যাক্সিমাম মাইনাস টি মিনিমাম। মান বসাই দাও, টি মিনিমাম মান কত? 260, আর নিচে 305 মাইনাস 260।
তাহলে কত আসে দেখো, এটা আসবে 5.77, এটাই আনসার। এটা কি হিসাবে কাজ করলো বলো দেখি? এটা কাজ করছে ই হিসাবে, রেফ্রিজারেটর হিসাবে। এখন যদি বলি হিমায়ন যন্ত্র হিসাবে কাজ করবে, হিমায়ন যন্ত্র হিসাবে কাজ করছে। এখন যদি বলি এটারে হিট পাম্প হিসাবে কাজ করতে হবে, হিট পাম্পে কাজ করবে এই পাশে না, এটা তো রেফ্রিজারেটর করে ফেলো তাই না? তাহলে হিট পাম্প মানে হিট দিবে, তাহলে কোন পাশে বলো দেখি? এই পাশে, এই পাশে কাজ করবে। তাহলে হিট পাম্পের জন্য 2 নম্বর সূত্র লিখতেছি। 2 নম্বরে হবে এরকম, কপ ইজিক্যাল টু কপ হিট পাম্প ইজিক্যাল টু, সূত্র কোন পাশে হবে? টি ম্যাক্সিমাম, নিচে টি ম্যাক্সিমাম মাইনাস টি মিনিমাম। আমি যদি মান বসাই দিই, মান বসিয়ে দিলে টি ম্যাক্সিমাম কত? 305, আর নিচে 305 মাইনাস 260। এখান থেকে একটা অ্যান্সার চলে আসবে, ওইটা হচ্ছে কি? অ্যান্সার চলে আসবে, ওইটা হয়েছে 6.77, এটা অ্যান্সার। কিন্তু আবার বলছে এটা কি হিসাবে কাজ করে? ইঞ্জিন হিসাবে। 3 নম্বরে যদি ইঞ্জিন হিসাবে কাজ করে তাহলে কি হবে? 3 নম্বর অঙ্ক করি আমরা। 3 নম্বর ইঞ্জিন হিসাবে কাজ করে, চিত্রটা হবে এরকমের। দেখো, ইঞ্জিন হিসাবে যদি কাজ করে চিত্রটা হবে দেখতে এরকমের। চিত্র আমাদের লাগে না, তুমি এমনিই করবা, কিন্তু আমি চিত্র একা দেখাই দিতেছি। ইঞ্জিন হিসাবে যখন কাজ করবে তখন কাজ করবে এইভাবে। এটা টি ম্যাক্সিমাম, এটা টি মিনিমাম। অ্যারো চিহ্নগুলো এখন এইভাবে হবে, উল্টা হবে, এই যে এরকম উল্টা হবে। আর ডব্লিউটা হবে নিচের দিকে, তাই না? এটা হচ্ছে Q1 আর এটা হচ্ছে কত? Q2, এরকম হবে না? তাহলে ইঞ্জিন হিসেবে যখন কাজ করবে ডব্লিউ নিচের দিকে, তখন আর কফ হবে না, তখন হবে দক্ষতা। দক্ষতা ইজিক্যালটা হবে টি ম্যাক্সিমাম মাইনাস টি মিনিমাম, ভাগ হবে কত? টি ম্যাক্সিমাম। মান বসাই দাও, মান বসাই দিলে টি ম্যাক্সিমাম মান কত? টি ম্যাক্সিমাম মান হচ্ছে তোমার 305 মাইনাস হচ্ছে 260, নিচে 305। এখান থেকে যে অ্যান্সারটা আসবে, অ্যান্সারটা হয়েছে 14.75%, 14.75% অ্যান্সার। আমরা আগামী ক্লাসে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক করব, যেটা ভর্তি পরীক্ষায় আসছে। 2টা অঙ্ক করব, তাহলে এই হিট পাম্প শেষ হয়ে যাবে। আগামী ক্লাসে আমাদের হিট পাম্প শেষ হয়ে যাবে। তাহলে আজকের ক্লাসে আমরা এখানে শেষ দিচ্ছি। খোদা হাফেজ।